আজ আপনাদের মা কালীর পুজো ঘিরে এক লোমহর্ষ কাহিনীর কথা জানাবো, যা পূর্ব বর্ধমানের কোলসরা গ্রামের কাহিনী। আনুমানিক 450 বছর আগের কথা। শের শাহের আমলের দিগম্বর ঘোষাল নামে এক ব্যক্তিকে মা কালী স্বপ্নাদেশ দেন পূর্ব বর্ধমানের কোলসরা গ্রামে তাকে প্রতিষ্ঠা করে পুজো করার জন্য। তখন থেকেই পূজিত হচ্ছে মা সিদ্ধেশ্বরী। কোলসরা গ্রামে ঢুকলেই এমন সব কথা শোনা যায় যা শুনলে চমকে যাবেন। গ্রামে রয়েছে একটি মাত্র কালী মন্দির, আর ওই মন্দির ছাড়া আর কোনো বাড়িতে বা অন্য কোনো পাড়ায় কালী পুজো হয় না। কোনো বাড়িতে মা কালীর ছবি পর্যন্ত রাখেন না গ্রামবাসীরা। এমনকি যেসব ক্যালেন্ডারে মা কালীর ছবি থাকে সেসব ক্যালেন্ডার পর্যন্ত বাড়িতে রাখেন না গ্রামের বাসিন্দারা। গ্রামের কারোর ফোনে নেই কোনো মা কালীর ছবি। আরও অবাক হয়ে যাওয়ার বিষয় হলো, কোনো বহুরূপীও মা কালী সেজে গ্রামে প্রবেশ করতে পারেন না। গ্রামের রাস্তা দিয়ে অন্য গ্রামে মা কালী মূর্তি পর্যন্ত নিয়ে যান না। মায়ের মন্দিরের পুজোর সময় কোনো মহিলা প্রবেশ করেন না। ঘর বন্ধ অবস্থায় ব্রাহ্মণ বংশের মানুষই মাকে তৈরি করে। গ্রামের শ্মশানে রাতের কেউ কখনো থাকে না। কথিত আছে গ্রামের মানুষ নাকি এই মন্দিরে দেখতে পেয়েছেন স্বয়ং মা কালীকে। তাই তো পুজোর সময় দূর দূরান্ত থেকে পূর্ব বর্ধমানের কোলসরা গ্রামের জাগ্রত মা সিদ্ধেশ্বরী মন্দির এবং মাকে দর্শন করতে আসেন প্রচুর ভক্তরা। ভক্তদের বিশ্বাস, কায়মান বাক্যে মায়ের কাছে যদি কোনো ভক্ত কিছু চায় তাকে খালি হাতে ফেরান না কোলসরা গ্রামের একমাত্র আরাধ্যা দেবী সিদ্ধেশ্বরী মা। পুজো পার্বণ, আচার অনুষ্ঠান সব এই মাকে কেন্দ্র করে। গ্রামবাসীদের বিশ্বাস, মা সিদ্ধেশ্বরী গ্রামবাসীদের আগলে রেখেছেন। সারা জীবনটা যেটা দেখে আসছি জন্ম থেকে, যে এনার ছবি বাড়িতে রাখা যায় না, এবং আমাদের মা সত্যি খুব জাগ্রত। বছরে একটাই পুজো হয় আমাদের এখানে। এই না এখানে থাকতে পারে এনার টাইম মতন, এনার এখানে থাকতে রাতের বেলায় কেউ এখানে থাকতে পারে না। আচ্ছা, আর একই ঠাকুরের মানে ওই যে যেটা বললেন যে মানে মা কালীর কোনো মূর্তি আপনাদের গ্রাম দিয়ে যায় না, যে খুব ক্ষতি করেছিল গ্রামের আর কি। যার পরে এখানে বলেছিলেন যে এখান দিয়ে মূর্তি কিংবা মূর্তি যা এখান দিয়ে হবে না। আপনারা গ্রামে কেউ কালী ঠাকুরের মূর্তি বা ছবি রাখেন না? রাখলেও সে তার জিভটা কেটে দেওয়া হয় কালি করে। আচ্ছা, অন্য পেন দিয়ে তাকে কেটে দেওয়া হয়। যদি রাখে কেউ, তার কালি দিয়ে তাকে কেটে দেওয়া হয়। এবারে না আসলে এই গ্রামটার নাম কি? কোলসরা। গোটা গ্রামে এই হ্যাঁ, গোটা গ্রাম। কি একবার ওই বিষয়টা বলুন, বড়বির বিষয়টা। বড়বি ওই অন্তত মায়ের যে মূর্তি, সেই মূর্তি হিসেবে আসে না গ্রামে। আগে যদি কেউ দেখতে পেয়ে যায় তাকে গ্রামে ঢুকতে দেওয়া হয় না। আপনাদের গ্রাম দিয়ে কোনো মা কালী ঠাকুর নিয়ে নিয়ে যাওয়া হয় ঘুরে ওই সাইড দিয়ে রাস্তা আছে। কত বছরের পুজো এটা? পুজো আনুমানিক তা আপাতত আমরা যেটা শুনে আসছি 500 বছর আরো আগে। এখন আপনারা পুরো গোটা গ্রামের মানুষ, আর কি কি পুজো হয় এখানে? এখানে শুধু ইনার হয়, আর ওই যে মা শীতলা মা চৈত্র মাসে পুজো। আচ্ছা, 3 মঙ্গলবার ধরে ওই যে বনে। আচ্ছা, ওর সঙ্গে একবার। আর গ্রামে অন্য কোনো কালী ঠাকুরের পুজো? না, কোনো কালী পুজো হয় না। ইতিমধ্যে যে আমাদের শ্মশান আছে ফাঁকায়, সেই শ্মশানেও আমাদের গ্রামের মানুষ, ওই যেমন এই শ্মশানটা ধরুন ময়না নিয়ে, আমাদের কোলসরা নিয়ে একটা শ্মশান, তা ময়নাটা বলেছিল এখানে আমরা কালী পুজো করবো। তা আমরা বলেছিলাম যে তোমরা করতে পারো, কিন্তু আমরা এখানে আসতে পারবো, আমাদের গ্রামের লোক এখানে আসবে। আপনার নাম? আমার নাম কালীপদ মাঝি।